I think because of the electoral bond issue, the fight is going to be between the BJP and the people of India. ঘাস এবং গাছপালায় ভর্তি আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো, মানে ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বুঝতেই পেরেছেন যে এবারকার ভোটও মানুষকে নিয়ে নয়, এবারকার ভোট ইলেকট্রাল বন্ড, মানে ইনসাল্ট টু ইন্ডিয়ান সিটিজেন যেভাবে করা যায় সেভাবে করা হচ্ছে। সীতারামনজির হাজবেন্ডও বললেন এবার সিটিজেন ভার্সেস গভর্নমেন্ট, এবার সিটিজেন মানে হচ্ছে নাগরিক। এবং বিজেপির জন্য আমরা এই মুহূর্তে দেশের নাগরিকও নয়, কারণ তারা চেষ্টা করছে বারবার বলতে যে 30,000 লোককে তারা নাগরিকত্ব দেবে যারা বাইরের থেকে এসছে, 6টা কমিউনিটি, 3টে দেশ থেকে যারা এসছে, তার আর পুরো দেশের লোক আবার আবেদন করবে। ঘটনা হচ্ছে প্যান, আধার, ভোটার, পাসপোর্ট থাকা সত্ত্বেও একটা দেশের লোককে কেন আবার অ্যাপ্লিকেশন দিতে হবে এটা কেউ জানে না। কারণ হঠাৎ করে আমাদের দেশের হোম মিনিস্টার বললেন যে প্যানটা দেশের আপনি নাগরিক নন। এই প্যানটা দিয়েই আমাদের দেশে সবকিছু ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, এটা হয়তো উনি জানেন না। তার কারণ হচ্ছে দেশটা চালাতে জানেন না, তাই মিথ্যের ওপরে দেশ চালানো যায়। আমাদের দেশ মিথ্যের ওপরে চালানো যায়, মিথ্যে বলে বলে। কারণ আমাদের দেশের মানুষেরা যারা এমন কাজ করেন তারা আর কিছু ভেবে উঠতে পারেন না, এটা তাদের দোষ নয়। আমাদের সিস্টেম হচ্ছে গরিব তৈরি করে রাখা। তাই এবার নাগরিক কোনোভাবেই তার হয়ে ভোট দিতে পারবে না, মানে নাগরিক তার ভবিষ্যতের জন্য ভোট দিতে পারবে না, তার ছেলেমেয়ের চাকরির জন্য ভোট দিতে পারবে না, তার নিজের পেনশনের জন্য ভোট দিতে পারবে না। রেলে তার 50%-এর জায়গায় 80%, 60 ঊর্ধ্বে নাগরিকদের জন্য কনসেশন দেওয়া হবে, তার জন্য ভোট দিতে পারবে না। তার কোনো সুদূর ভবিষ্যতের প্রকল্পের জন্য সে ভোট দিতে পারবে না এবারও 2024-এর ইলেকশনে। কারণ ভারতবর্ষে এমন কোনো পার্টি জন্মায়নি যে তার নিজের ক্যাডারের জন্য কাজ করে। ভারতবর্ষে এই মুহূর্তে কোনো পার্টি জন্মায়নি যে নিজের ক্যাডারের জন্য কাজ করতে পারে। তারা দেশবাসীর জন্য কি করে কাজ করবে? আপনি কি শুনেছেন যে ক্যাডারদের ওয়েলফেয়ার কোনো স্কিম আছে? ক্যাডাররা নিজেরাই বার করেছে। তাই সব্যসাচী চ্যাটার্জিকে যখন আমি দেখলাম মানে একটা মসজিদের সামনে দাঁড়িয়ে যারা বেরোচ্ছে তাদের হাত জোর করতে, তাদেরকে মানে ভোটের কথা বলতে, খুব লজ্জা লাগলো, এক প্রকারের লজ্জা লাগলো। বাম প্রার্থীরা জানতাম যে তারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে প্রতিবাদ করেন, তারা সিটে আসবেন কিনা সেটার পরোয়া না করে। কিন্তু এবার ঠিক উল্টো চরিত্রটা দেখলাম আমি হাওড়ায় গিয়ে, যে তিনি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ে যখন তারা বেরোবে, মানে রমজানের মাস চলছে, তো তখন তিনি মানে তাদেরকে হ্যান্ডশেক করবেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে ভোট যদি শুধু ওই হ্যান্ডশেক আর 3 মাসে যদি ভেতরে যদি লিমিটেড হয়ে যায়, তাহলে আমাদের দেশে যে ভোট হবে না সেইটা বোঝার মতন ক্ষমতা আমাদের দেশের প্রত্যেকটা মানুষের হয়ে গেছে। 5 বছর ধরে আমাদের দেশে কেউ কাজ করে না, মানে যাদেরকে আমরা ইলেক্টেড করি তারা কাজ করে না। তার কারণ হচ্ছে তাদেরও কোনো এজেন্ডা নেই। তারা ক্যান্সার পেশেন্টের পাশে দাঁড়াবেন না, তারা থ্যালাসেমিয়া আমাদের দেশ থেকে দূর করার জন্য কাজ করবেন না, তারা অ্যাকচুয়ালি কিছুই করে উঠতে পারবেন না। শুধুমাত্র এসে কিছু অনুষ্ঠানে এসে 2-4 মিনিট বক্তব্য রাখবেন, এর চেয়ে বেশি কিছু পারবেন না। এবং পার্লামেন্টে যে নাটক হয় বিশ্ব নাট্য দিবসে, তো আলাদা করে কিছু না, 365 দিন আমাদের দেশের নেতারা যে নাটক করছেন, তারপরে আলাদা করে বিশ্ব নাট্য দিবস পালন করার মতন বা তাকে রিপোর্ট করার মতন আমি খুঁজে পেলাম না। তাই আজকে এতটাই। এবার নাগরিকরা কিভাবে ভোটার হয়ে উঠতে পারবে কোনোদিন, মানে সুদূর ভবিষ্যতে, যদি নাগরিক সমাজ পাড়াতে এক হয়। নাগরিক সমাজ যদি একদিন ভোটার হয়ে উঠবে, মানে আপনি ভোট দিয়ে আসছেন বলে আপনার এখানে একটা কালি লাগিয়েছেন এবং আপনি এসে দেখিয়ে দিলেন আঙুলটাকে, আপনি বিরাট ভোটার। কিন্তু আপনার এইবারকার 2024 ইলেকশনেও আপনার ভোটের মাধ্যমে দেশে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে না। কটা রেল, কটা রাস্তা, এই গল্পগুলো শুনবেন, তার পেছনে হাজার 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 কোটি টাকার আমাদের স্ক্যামস রয়েছে, কমিশনস রয়েছে। তাই আমাদের দেশে
মানুষের হিতে কোনো প্রকল্প ইমপ্লিমেন্ট হতে পারে না গভর্নমেন্টের লোকেদের দ্বারা, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িদের দ্বারাও, যারা কোটি 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 সংস্থা খুলে রেখেছেন, প্রাইভেটের লোকেরা তারা সারা জীবন লড়তে লড়তেই মারা যাচ্ছেন। তাই ভারতবর্ষের সুদূর ভবিষ্যতেও কোনো চেঞ্জ আসবে না। সে যতই রামের নাম নিন, শিবের নাম নিন, পার্বতীর নাম নিন, যা তো ইচ্ছে নাম নিন, আমরা আমাদের পাড়া থেকে যতদিন না মুভমেন্ট শুরু করছি, 2000-5000 লোক কোনো কারণে এক হচ্ছি, মৃত্যুর সময় সে ফ্যামিলিটার পাশে দাঁড়াচ্ছি, কোনো মেয়ের বিয়ের সময় তার পাশে দাঁড়াচ্ছি, কোনো ছেলে চাকরি পাচ্ছে না, 300টা বাড়িকে সোলার করে, 50টা বাড়িকে সোলার করে 300 টাকা তাদের বিল যদি আমরা একটা বেকার ছেলের হাতে তুলে দিতে পারি, তাও 15,000 টাকা হয়, সংসার জন্য 3,000 টাকা, 12,000 টাকা স্যালারি তার হতে পারে। এখনো আমাদের দেশে নাগরিক এইভাবে ভাবতেও শুরু করেনি। তাই এবারকার ভোটও আমরা শূন্যে দেব। আমাদের দেশে নেতাদের হাত ধরে কি করে শূন্য ক্রিয়েশন হয়, ভারতের যে কটা পার্টি দাঁড়ায় তারা দেশের ট্যাক্সের টাকাকে 9-6 করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। 2024-এর ইলেকশনটাকে বলা যায় ফর দ্য বিজেপি ইট ইজ অ্যান ইনসাল্ট টু ইন্ডিয়ান সিটিজেন্স। আজকের মতন এতটাই। যে 6টা ঘরে যে লাইট নেই, 6টা ঘরে আমার লাইট জল কিচ্ছু নেই, রাস্তা অব্দি নেই, আমরা ভূতের মতন বাঁচছি। তো আপনি অ্যাপ্লিকেশন করছেন না কেন সোলার করে দিই? এই দেখুন সোলার লাইট আমরা ছোট ছোট নিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওই ঘন্টাখানেক চলে, যতক্ষণ রোদ্দুর থাকে ততক্ষণই চার্জ ওঠে। তা নতুন প্রার্থীকে কিছু বলতে চাইবেন? সবাইকেই জানাচ্ছি, আচ্ছা, কেউ কিচ্ছুই করছে না, কি বলবো আর। বাংলা কি বুঝতে পারছে বলে মনে হচ্ছে? আমি বাংলা বলছি, বাংলা বলতে পারবে না, সেই বুঝতে পারলে করছে না কেন, এবার প্রশ্নটা হবে। এই যে ওদের তো নিজেদের লজ্জা, যে পাড়ায় আছি সেখানেই তো প্রধান আছে, প্রতিনিধি আছে, সবাই আছে, তাহলে তাদের তো নিজেদের লজ্জা, তাদের কাছে তো আমরা 50 বার যাচ্ছি। সব পার্টিকে দেখা হয়ে গেছে? হ্যাঁ সবাই, অনেক সিপিএম আছে, তৃণমূল আছে, বিজেপি আছে, সবাই আছে। সবাই মিলে তো করবে না, তাহলে কার থেকে আশা রাখছেন সেটা বলুন এবার। আমার কাছে কথা হলো, আমি ভোট তো ঝাঁকে হোক একজনকে দিই, তাহলে এবারে ওদের মধ্যে 3 জনে বেছে নিই যে ওই লোকগুলোকে দেখা আমার উচিত কিনা। আমার উচিত আপনাকে দেওয়ার, এবারে আপনার উচিত আমায় করে দেওয়া। আপনি ভোট না দিলে কি দেশে চেঞ্জ আসবে? আরে আমি একটা রাগে বলছি দেবো না, কিন্তু আজ যে আমি আমার বয়সটা তো 50 বছর হয়ে গেল, আমি কি ভোট দিইনি? 100 বার দিয়েছি তো, তাহলে ভোটার কার্ড হলো কেন, আমার আধার কার্ড হলো কেন, তাহলে আমি দেশে আছি কেন? আমার তো এখন প্রবলেম হচ্ছে যে আমি এই দেশে আর ভোট দেবো না। আসুক আমার কাছে, আমি বলবো যে আমার এই প্রবলেমের দ্বারা আমি এই কথাটা বলছি। ঠিক আছে। কিছু করছি না কর্তা, তুমি আমি করাইতে এই সবই হচ্ছে ওই ইচ্ছে ছাত্র বলেছে জমিন চিহ্নবাদ জড়করার্থ, তার আবার নগর নানাগা। কর্তা তুমি তো দেখছি ঘোর জড়বাদী। মরে না কর্তা, শাস্ত্রে বলেছে আত্মা জন্মেও না, আত্মা মরেও না। রাস্তা মানে একটা রাস্তা, এই যে এইটুখানি রাস্তা দিয়ে দুটো গাড়ি যাতায়াত করছে, এই যে জিনিসটা এরকম হচ্ছে। আচ্ছা, রাস্তাটা আর একটু চওড়া দরকার। হ্যাঁ, রাস্তাটা চওড়া দরকার। আপনার নামটা কি? আমার নাম রাকিব হোসেন মোল্লা। আপনি সাঁকরাইলেই থাকেন? সাঁকরাইলেই থাকি, 3 কবাডি পোলে থাকি। এবার সাঁকরাইলের ভোটে কাকে এগিয়ে রাখছেন? সাঁকরাইলের ভোটে তো বরাবরই তৃণমূল এগিয়ে আছে। আপনার এখানে মূল প্রবলেমটা কি? এর আগে এক ভদ্রমহিলা বলছিলেন তাদের বাড়িতে আলো এখনো আসেনি। না, সেটা আমি জানি না, কিন্তু এখানকার মূল এখন প্রবলেম হচ্ছে আমরা যেটা ফেস করছি সবাই, সেটাই রাস্তাটা। এই রাস্তাটা প্রায় 1 বছর হয়ে গেল এরকমভাবে খুলে পড়ে আছে, কিন্তু তা সত্ত্বেও কোনো প্রশাসনও দেখছে না, সাঁকরাইল থানাও দেখছে না, কেউই দেখছে না, এমএলএও দেখছে না,